নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং আবেদন প্রক্রিয়া শুরু হলো। রেলওয়েতে এনটিপিসি নিয়োগ, রেলওয়েতে এনটিপিসির ভ্যাকেন্সিস পাবলিশ হলো, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হলো, যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ভ্যাকেন্সিস বেরিয়েছে, তবে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশের ভ্যাকেন্সিস প্রকাশিত হলো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রার্থী মেল এবং ফিমেল উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদগুলোতে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানতে পারবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি সবার হাতে একটি সুবর্ণ সুযোগ। যেখানে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে 4/10/2025 তারিখে, শর্ট নোটিশ প্রকাশিত করে জানানো হয়েছে 4/10/2025 তারিখে, এবং আবেদন শুরু হলো 28/10/2025 থেকে। তবে 28 তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হলেও 28 তারিখে সার্ভারের প্রবলেমের কারণে আবেদন প্রক্রিয়া সাকসেসফুলভাবে সাবমিট হয়নি। তবে আজকের থেকে 29/10/2025 থেকে তোমরা খুব সহজেই ইজিলি এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আজকের থেকে আবেদন তোমরা করতে পারছো। আবেদন চলবে 27/11/2025 অর্থাৎ নভেম্বরের 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 27শে নভেম্বর 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা পেমেন্ট সেটা 29/11/2025 তারিখের মধ্যে জমা করতে হবে। কত পেমেন্ট করতে হবে এবং কত তোমাদের ব্যাক করা হবে, কত রিফান্ড করা হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো ভুল বা মিস্টেক হয়ে যায় সেটা তোমরা কারেকশন করতে পারবে 30/11/2025 থেকে 9/12/2025 তারিখের মধ্যে। তো অবশ্যই কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করতে হবে, যাতে কারেকশন বা উইন্ডো তোমাদের করতে না হয়। অবশ্যই কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তারিখগুলো অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারিখ। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা আমরা সিসিটিসি নামে জানি, এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জব রোল তোমাদের স্টেশনে তোমাদের কাজ হবে। তো মেনলি যেটা কাজ সেটা হচ্ছে টিকিট কাউন্টারে তোমাদের কাজ, যেখানে লেভেল 3-র বেতন 21,700 থেকে তোমাদের স্টার্টিং বেতন। এটা হচ্ছে বেসিক পে। তবে প্রথম মাস থেকেই তোমরা 45-এর কাছাকাছি বেতন তোমরা পাবে। প্রত্যেকটা সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে 45,000 টাকা তোমাদের অ্যাপ্রক্স স্যালারি থাকবে। যেখানে অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হচ্ছে, যারা 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং এই পদে যেটা ভ্যাকেন্সিস দেখো 2424 পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে সব থেকে বেশি ভ্যাকেন্সিস এবং এই পদের জন্য সব থেকে বেশি ওয়েট করে আছে এই পদের জন্য, যেখানে 2424 পদ রয়েছে। পাশাপাশি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2-এর বেতন 19,900 তোমাদের বেসিক পে। তবে এই পদের ক্ষেত্রে যেটা বেতন থাকবে অ্যাপ্রক্স গ্রস স্যালারি সেটা তোমরা 40-এর কাছাকাছি বেতন পাবে। 394টি পদ আছে। পাশাপাশি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদেও সেম রয়েছে বেতন, বয়সও সেম, এবং 163টি পদ তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি ট্রেন্ডস ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 77টি ভ্যাকেন্সিস রয়েছে। যেখানে অল ওভার 3058টি একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, এই বছরের সেরা বইগুলো লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেখান থেকে সরাসরি অর্ডার করে নিতে পারো। এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়স এবং তোমাদের যে জন্ম তারিখ কতর মধ্যে কত হতে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। তবে যারা জেনারেল প্রার্থী অবশ্যই তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বয়সগুলো এবং তোমাদের ডেট অফ বার্থগুলো এখানে দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ, বোঝা গেল। পাশাপাশি যারা SC ST 5 বছরের ছাড় থাকছে, অর্থাৎ যারা SC ST প্রার্থী তারা 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 35 হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা SC ST প্রার্থী। পাশাপাশি OBC হলে 3 বছরের ছাড়, অর্থাৎ 18 থেকে 33। এবং যারা PWBD অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু এখানে বয়সের ছাড় থাকছে ক্যাটাগরি ওয়াইজ, বোঝা গেল। 18 থেকে 30 যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে সেটা একবার ভালো করে দেখে নাও। অনলাইন থ্রুই তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে। যারা জেনারেল এবং OBC প্রার্থী মেল প্রার্থী তাদের অ্যাপ্লাই করার জন্য দিতে হচ্ছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। জেনারেল এবং OBC মেল প্রার্থী 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। তবে যখন তোমাদের প্রথম যে পরীক্ষা CBT 1 পরীক্ষা কমপ্লিট হওয়ার পর তোমাদের 400 টাকায় তোমাদের ব্যাংকে রিফান্ড করা হবে, ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। তবে অবশ্যই তোমাদের CBT 1-এ অ্যাটেন্ড থাকতে হবে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তবেই তোমরা সেই অ্যামাউন্টটা ব্যাক পাবে। আর যদি পরীক্ষায় অ্যাটেন্ড না করো সেক্ষেত্রে যে 400 টাকা সেটা কিন্তু তোমরা ব্যাক পাবে না। এবং SC ST যারা প্রার্থী এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো,
তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। 250 টাকা SC ST এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং ফিমেল প্রার্থী তাদের 250 টাকা নেওয়া হচ্ছে। তবে প্রথম পরীক্ষার পরবর্তীতে তোমাদের 250 টাকায় ব্যাক করে দেওয়া হবে। তবে অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড থাকতে হবে। বোঝা গেল? এই মুহূর্তে দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এবং প্রথম যে পদ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3-র বেতন 21,700 থেকে স্টার্টিং বেসিক পে, যেখানে গ্রস স্যালারি তোমাদের 45-এর কাছাকাছি বেতন থাকবে। প্রথমে সেটা জানিয়ে দিয়েছি। এই পদে যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, দেখো উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই 50% নাম্বার থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এর বাইরে আর কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। কম্পিউটার অথবা তোমাদের চাওয়া হয়নি ITI অ্যাপ্রেন্টিসশিপ, কিচ্ছু চাওয়া হয়নি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি তোমাদের থাকতে হবে 50% নাম্বার, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা SC ST প্রার্থী এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। যদি তুমি SC হও বা ST হও, তোমার কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তুমি শুধুমাত্র পাস করলেই এখানে অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? যারা জেনারেল OBC প্রার্থী তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, পাশাপাশি 50% নাম্বার থাকতে হবে। এবং যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারে, কোনো পার্সেন্টেজের কিন্তু ব্যাপার থাকছে না তাদের ক্ষেত্রে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করা আছে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে। তো আশা করি প্রায় প্রত্যেকেরই 50% নাম্বার আছে। আশা করি কারোই কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, উচ্চ মাধ্যমিক পাশে রেলওয়েতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে NTPC থেকে নিয়োগ করা হচ্ছে 3000+ শূন্য পদে। তো যেখানে তোমাদের অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেস কী বলা আছে। প্রথমেই তোমাদের থাকবে CBT 1 কম্পিউটার বেসড টেস্ট, যেখানে TH 1-এ থাকছে প্রথম পরীক্ষা এবং প্রথম পরীক্ষার পরেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি তোমরা ব্যাক পাবে। এবং যে সকল প্রার্থী এই CBT 1 কমপ্লিট করবে তারা ডাক পাবে CBT 2-তে, আরও একটি কম্পিউটার বেসড টেস্ট হবে। সেই পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। পরবর্তী যে পরীক্ষা থাকবে সেটা কিন্তু ফাইনাল পরীক্ষা তোমরা মনে করতে পারো। এরপরে থাকবে টাইপিং টেস্ট, যে সমস্ত টাইপিং পোস্টগুলো আছে সেখানে টাইপিং থাকবে এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে কিন্তু তোমাদের টাইপিং থাকছে না। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এই কয়টি ধাপ তোমাদের অতিক্রম করতে হবে, তবেই কিন্তু তোমরা সিলেক্টেড হবে। বোঝা গেল? তো দুটি পরীক্ষা দিতে হবে তোমাদের, CBT 1 এবং CBT 2। TH 1-এর ক্ষেত্রে CBT 1 থাকছে। TH 1-এর CBT যে পরীক্ষা থাকবে সেখানে দেখো 90 মিনিটের একটি পরীক্ষা হবে। 90 মিনিটের পরীক্ষা হবে, যেখানে অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। 90 মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার, ম্যাথ থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, ম্যাথ থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার থাকবে, ইন্টেলিজেন্ট এবং রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, টোটাল 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা প্রথমে থাকবে। যে সকল প্রার্থী পাশ করবে পরবর্তী লেভেল টেস্ট 2-তে ডাক পাবে। আর 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের এখান থেকে কাটা হবে। বোঝা গেল? এই পরীক্ষা প্রথমেই দিতে হবে। যে সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিটেড হবে তাদের এই পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষার পরে থাকবে CBT 2, তবে এই পরীক্ষা অবশ্যই পাশ করতে হবে। এবং পরীক্ষার সিলেবাসগুলো এই নোটিশে উল্লেখ করা আছে, একবার অবশ্যই চেক আউট করে নেবে ভালো করে। আর যদি চাও অবশ্যই কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি বাংলা ভাষায় পরীক্ষার পুরো সিলেবাস ইন ডিটেলসে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হয়। এবং কোন বইগুলো পড়বে প্রত্যেকটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। ম্যাথ থেকে কোনগুলো পড়বে এবং রিজনিং থেকে কোনগুলো পড়বে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোনগুলো পড়বে বা কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। এবং এই সিলেবাস ওয়াইজ তোমাদের পড়তে হবে। গাদা পড়ে লাভ নেই। যে সিলেবাস এই নোটিশে উল্লেখ করা আছে সেই সিলেবাস ওয়াইজ তোমাদের পড়লেই তোমরা কমন পাবে। বোঝা গেল? এরপরে CBT 2 অর্থাৎ টেস্ট 2-তে তোমাদের ডাকা হবে, যেখানে দেখো 90 মিনিটের পরীক্ষা। 90 মিনিটের পরীক্ষা 50টি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ থেকে 35টি, রিজনিং থেকে 35টি, যেখানে 120-র মধ্যে তোমাদের পরবর্তী যে পরীক্ষা সেটা থাকবে। আর এই পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ করা হবে, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার ক্ষেত্রেও সেম 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং। এবং এই পরীক্ষারও প্রত্যেকটা সিলেবাস এই নোটিশে উল্লেখ করা আছে। এই সিলেবাসের বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না, তো সিলেবাস ফলো করে তোমাদের পড়তে হবে। আর আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার ফুল সিলেবাস নিয়ে ভিডিও করব। এবং কোয়ালিফাই নাম্বারগুলো দেখে নাও। কোয়ালিফাই করার জন্য UR 40%, EWS 40, SC হলে 30 এবং ST হলে 25% নাম্বার হলেই তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যখন অ্যাপ্লাই করবে যে ফটোটি তোমরা দেবে সেটা লাইভ
ফটো ক্যাপচার করে তোমাদের দিতে হবে। পুরনো কোনো ছবি আপলোড করলে হবে না, যখন অ্যাপ্লাই করবে তখনই সেখানেই তোমরা অপশন পাবে লাইভ ফটো ক্যাপচারিং। সেখান থেকে তোমাদের নির্দিষ্ট সাইজের নির্দিষ্ট মাপের সেই ফটোটি তোমাদের এখানে আপলোড করতে হবে। তো দেখে শুনে ফিল করবে যাতে অ্যাপ্লিকেশনটি বাতিল না হয়। প্রচুর প্রার্থীর প্রত্যেক বছরে নানান ভুল ভ্রান্তির জন্য অ্যাপ্লিকেশন বাতিল হয়। তো একটা রিক্রুটমেন্ট বহুদিন পর বেরোয়, সেক্ষেত্রে কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, সেটা অবশ্যই নির্দিষ্ট সাইজের এবং কি কালি দিয়ে তোমরা সিগনেচার করবে, কেমন পেপারে করবে, প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করবে, সেটাও আমি অ্যাপ্লাই প্রসেসটা ভালো করে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই যে ফাইলগুলো আপলোড করবে জেপিইজি ফাইলে তোমাদের আপলোড করতে হবে। বোঝা গেল? এবং অনলাইন থ্রু বর্তমানে আবেদন চলছে। 27শে নভেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এখানে বিভিন্ন ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে সেইভাবেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। মালদা জোনে, কলকাতা জোনে এই সমস্ত যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এই বছরের গুরুত্বপূর্ণ নিয়োগ রেলওয়ে এনটিপিসি নিয়োগ। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো তোমরা দেখতে পারলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, অ্যাপ্লাই করো। তো লাস্ট ডেটের ওয়েট করে না থেকে তার আগেই চেষ্টা করবে অ্যাপ্লাই করার, কেননা শেষের দিকে সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিটেড হয় না, সেটা তোমরা অনেকেই জানো। তো যত তাড়াতাড়ি শীঘ্র এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক করে তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।